আজ 22শে জুলাই, 6ই শ্রাবণ, সোমবার। শ্রাবণ মাসের প্রথম সোমবার। আজকের দিনে অনেকে শ্রাবণ সোমবারের ব্রত পালন করে থাকেন। আবার আজকের দিন থেকে অনেকে 16 সোমবারের ব্রত পালন করা শুরু করে থাকেন। কথিত আছে শ্রাবণ সোমবারের ব্রত পালন করলে, শ্রাবণ সোমবারের ব্রতকথা শ্রবণ না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায়। ভগবান শিবের পূজা হয়ে যাওয়ার পর অবশ্যই এই শ্রাবণ সোমবারের ব্রত কথাটি শ্রবণ করুন। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। শুরু করছি আজ শ্রাবণ সোমবারে মহাদেবের ব্রতকথা। প্রাচীনকালে এক নগরে একজন মহাজন বাস করতেন। তিনি ছিলেন অঢেল ধনসম্পত্তির মালিক, কিন্তু ওই মহাজন নিঃসন্তান হওয়ার কারণে মনে মনে খুবই দুঃখী থাকত। তাই প্রতি সোমবার তিনি উপবাস রেখে শিব পার্বতীর পূজা করতেন। মা পার্বতী তার ভক্তিতে প্রসন্ন হয়ে শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করার আবেদন জানান। শিব জানান, হে পার্বতী, এটি মহাজনের ভাগ্যে লেখা রয়েছে। কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চান না এবং মহাজনের ভক্তির সম্মান রাখার আবেদন জানাতে থাকেন বারবার। তখন শিব মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ দেন, কিন্তু তার পুত্রকে শুধু মাত্র 12 বছরের আয়ু দেন। এ কথা শুনে মহাজন আনন্দিত হলেন না, আবার দুঃখও পেলেন না, কিন্তু তিনি শিবের পূজা বন্ধ করা ছাড়লেন না। তিনি নিয়মিত সোমবারের উপবাস রাখতেন ও ব্রতকথা শুনতেন। শিবের আশীর্বাদে মহাজনের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে। ছেলের বয়স যখন 11 বছর হয়ে গেল, তখন মহাজন তাকে কাশী শিক্ষা গ্রহণের জন্য মামার সঙ্গে কাশীর উদ্দেশ্যে পাঠিয়ে দেন। মহাজন নিজের ছেলেকে ধন সম্পদ দিয়ে বলেন, পথে যজ্ঞ করো, যেখানে যজ্ঞ করবে সেখানে ব্রাহ্মণদের ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে অগ্রসর হবে। মহাজনের কথা মতো দুই মামা ভাগ্নে এভাবেই যজ্ঞ করতেন এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকতেন। যেতে যেতে পথে এক নগর আসে, আর সেদিন সেখানে এক রাজার কন্যার বিবাহ হচ্ছিল। কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ ছিল, সেই পাত্র ছিল কানা। তাই যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফন্দি আঁটেন। তিনি মহাজনের ছেলেকে দেখে মনে মনে ঠিক করেন, এই ছেলেকেই বর সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ করিয়ে দিই, আর বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থকড়ি দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাব। এরপর পরিকল্পনা মতো মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হয়। কিন্তু মহাজনের ছেলে ন্যায়পরায়ণ ছিল, তাই তিনি এটি মেনে নিতে পারেননি। তখন সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দেয় যে, তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে, কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে সে এক চোখে কানা। আমি কাশী পড়তে যাচ্ছি। এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের মা বাবাকে এ সম্পর্কে জানায়। রাজা তখন নিজের কন্যাকে বিদায় করেন না, বরযাত্রী ফিরে যায়। অন্যদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশী পৌঁছে সেখানে যজ্ঞ করান। যেদিন ছেলের বয়স 12 বছর হয়, সেই দিন যজ্ঞ রাখা হয়েছিল। ছেলেটি নিজের মামাকে বলে, আমার শরীর ভালো লাগছে না মামা। মামা বলেন, তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো। শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত ভাগ্নেকে দেখে মামা তখন বিলাপ শুরু করেন। এই সব দেখে মা পার্বতী বলেন, প্রভু, এর কান্নার স্বর আমি সহ্য করতে পারছি না। কৃপা করে আপনি ওই ব্যক্তির কষ্ট দূর করুন। পার্বতীর আবেদনে শিব তখন মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দেন। শিবের আশীর্বাদে সেই বালক পুনরায় জীবিত হয়ে ওঠে। তারপর শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হয়।
পথে পুনরায় সেই নগরে পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে ছেলেটির বিয়ে হয়েছিল। সেই নগরেও যজ্ঞের আয়োজন করে তারা। এদিকে ছেলেটির শ্বশুর তাকে চিনে যায়, তারপর তাকে আপ্যায়ন করে নিজের মেয়েকে তার সঙ্গে বিদায় জানায়। এদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের আসার প্রতীক্ষায় বসে থাকেন। প্রতীক্ষা করেছিলেন যে ছেলের মৃত্যু সংবাদ পেলে তারাও প্রাণত্যাগ করবেন, কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন। সেই রাতে মহাজনের স্বপ্নে এসে শিব বলেন, হে শ্রেষ্ঠী, আমি তোর সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়ে ছেলেকে দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করেছি। অতএব যে ব্যক্তি সোমবারের উপবাস নিষ্ঠা ও ভক্তি সহকারে করে এবং এই ব্রতকথা শোনে, তার জীবনের সমস্ত দুঃখ দূর হয় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। হর হর মহাদেব। ব্রতকথা সমাপ্ত। শ্রাবণ মাসের প্রতি সোমবার ব্রত পালনের পর শিব পূজার শেষে অবশ্যই একবার হলেও শ্রবণ করবেন এই শ্রাবণ সোমবারের ব্রতকথা। এবার বলবো বাবার পূজার মন্ত্র। বাবার পূজা করার সময় এই মন্ত্রগুলি অবশ্যই পাঠ করবেন। একটি থালায় পূজার সমস্ত জিনিস সাজিয়ে নিতে হবে। দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গাজল, বেলপাতা, ধুতুরা ফল ও ফুল, পৈতে, আকন্দের মালা, আতপ চাল, ফল, ফুল, ধূপ, প্রদীপ ও কর্পূর। প্রথমে বাবার মাথায় গঙ্গাজল ঢালতে হবে। জল ঢালার সময় ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় 3 বার বলতে হবে। তারপর একটি ঘটির মধ্যে পঞ্চামৃত মিশিয়ে নিতে হবে। দুধ, ঘি, দই, মধু ও সিদ্ধি বাবার মাথায় অর্পণ করতে হবে। এই পঞ্চামৃত অর্পণ করার সময় এই মন্ত্রগুলি বলতে হবে। ইদং স্নানিয়াদকং দুগ্ধং ওং হং ঈশানায় নমঃ। ইদং স্নানিয়াদকং দধি ওং হং অঘোরায় নমঃ। ইদং স্নানিয়াদকং ঘৃতম ওং হং বাম দেবতায় নমঃ। ইদং স্নানিয়াদকং মধু ওং হং সদ্যজাতায় নমঃ। ইদং স্নানিয়াদকং শর্করা ওং হং উমা মহেশ্বরায় নমঃ। ওং নমঃ শিবায় 3 বার বলতে হবে এরপর। তারপর বাবার মাথায় 3টি পাতাযুক্ত বেলপাতায় চন্দন লাগিয়ে অর্পণ করতে হবে। পৈতে, আকন্দ ফুলের মালা, ধুতুরা ফুল, ধুতুরা ফল সমস্ত কিছু অর্পণ করতে হবে। গঙ্গাজল বাবার মাথায় অর্পণ করুন এবং বলুন, ইদং স্নানিয়াদকং ওং পশুপতায় নমঃ। এতৎ পদ্মং ওং নমঃ শিবায়। ইদং অর্ঘ্যং ওং নমঃ শিবায়। ইদং আচমনীয়ম ওং নমঃ শিবায়। ইদং স্নানিয়াদকং ওং নমঃ শিবায়। এরপর যদি আপনি রোগ, ব্যাধি, আর্থিক সংকট থেকে মুক্তি পেতে চান এবং দুর্ঘটনা থেকে মুক্তি পেতে চান, তাহলে আতপ চাল, একগুচ্ছ দূর্বা ও কালো তিল শিবলিঙ্গে অর্পণ করুন এবং এই মন্ত্রটি বলুন, ওং ব্রিং নমঃ শিবায়। তারপর আলতো হাতে বাবার মাথায় গঙ্গাজল ঢালুন এবং বাবাকে চন্দন ও ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলুন। সর্বশেষে নন্দী মহারাজকে ফুল বেলপাতা দিয়ে পূজা করুন। কালো তিল, আতপ চাল ও দূর্বা ঘাস আপনি যদি বাবার মাথায় অর্পণ করেন, তাহলে সমস্ত রোগ, ব্যাধি ও আর্থিক সংকট এবং দুর্ঘটনা থেকে মুক্তি পেতে পারেন। আজকের পর্ব আমি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওং নমঃ শিবায়। ধন্যবাদ।